আমি একটা চায়না কোম্পানিতে ইন্টারভিউ দেই, তারা আমার সরাসরি ইন্টারভিউ নেয়। সেই ইন্টারভিউতে আমি সফলতা অর্জন করি এবং নাম্বার 1 পেজে থাকি তাদের পছন্দে। তখন তারা আমাকে ওয়ার্ক পারমিট দিয়ে রাশিয়া নিয়ে আসে এবং সেই কোম্পানিতে আমি চাকরি করি। চাকরি করার পর দীর্ঘ 8 মাস পর আমি যাই শহরে ঘুরতে। তখন একটি বিজ্ঞাপন দেখি। বিজ্ঞাপনটা হলো যে রাশিয়াতে চাইলেই বেসামরিক মানুষ বা ভিনদেশীরা সেনাবাহিনীতে অংশগ্রহণ করতে পারবে, সেক্ষেত্রে আমাদের আবেদন করতে হবে। তো আমি প্রথম আবেদন করছি, তারা আমাকে রিসপেক্ট বা নেওয়ার জন্য ইচ্ছা পোষণ করে নাই, প্রথম ক্যান্সেল। দ্বিতীয়বার আবেদন করছি, দ্বিতীয়বারও ক্যান্সেল হয়েছি। তৃতীয়বার আবেদন করেছি, তৃতীয়বারও ক্যান্সেল হয়েছি। ক্যান্সেল হওয়ার একটাই কারণ, আমি রাশিয়ান ভাষা জানি কি না। তাদের ব্যাটালিয়নের মন্ত্রণালয় থেকে এই রিপোর্টটা করে। আমি তো ভাষা জানি না, তাই কি করব? তখন শেষ চেষ্টা করি, আমি যেখানে থাকতাম সেখান থেকে 10.5 ঘন্টা শুধু বিমান দিয়ে যেতে হয়। জায়গাটার নাম হচ্ছে রুস্তভ অন ডন। সেই মন্ত্রণালয়ে আমি একই লিঙ্কে গিয়ে আবেদন করি, তারা আমাকে অ্যাকসেপ্ট করে। তারপর তারা আমাকে বিমানের টিকিট দেয়, ট্রেনের টিকিট দেয়। 10.5 ঘন্টা আসে মস্কো, মস্কো থেকে 32 ঘন্টা ট্রেনে আসি রুস্তভ, রুস্তভ থেকে 1.5 ঘন্টা গাড়ি চালিয়ে আসি মন্ত্রণালয়। তারা আমাকে মেডিকেল চেক আপ করে। মেডিকেল চেক আপের জন্য তারা 3 দিন সময় নেয় এবং আমি মেডিকেল চেক আপে যখন উত্তীর্ণ হই তখনই তারা আমাকে প্রস্তাব করে এবং বিভিন্ন নিয়ম কানুন সম্পর্কে জানায়। এবং আমার সেনাবাহিনীতে ঢুকলে আমার অবশ্যই সেনাবাহিনীর অনেক কাজ আছে, সেই কাজ করতে হবে। আমি তাদের সমস্ত শর্ত নিজ ইচ্ছায় রাজি হয়েছি। তারপর তারা আমাকে ট্রেনিং এ পাঠায়। ট্রেনিং এ যাওয়ার পর আমি সাকসেস হই। এরপর আমি ব্যাচ নাম্বার পাই। ব্যাচ নাম্বার পাওয়ার পর আমাকে একটি ব্যাটালিয়নের উপর দেওয়া হয়। আমার ব্যাটালিয়নের নাম হচ্ছে আলগা। এখানে প্রায় 2000 ব্যাটালিয়ন আছে, তার মধ্যে আলগা হচ্ছে একটা ব্যাটালিয়ন। তো আমি সেই ব্যাটালিয়নে আছি বর্তমানে। তো এই আর কি।